যেই প্রেশারটুকু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের জন্য গুরুত্বপূর্ণ, তার চাইতে যদি প্রেশার বেড়ে যায় তখন আমরা হাই প্রেশার বলি। কম বয়সে যাদের প্রেশার বাড়ে তাদের কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে যেই লক্ষণ বা উপসর্গগুলো থাকে সেগুলো বুঝে নিয়েই আমরা হাই ব্লাড প্রেশার বলে ফেলতে পারি। কাজে আমি মূলত ব্লাড প্রেশারকে দুভাবেই বলতে চাচ্ছি। এক ধরনের ব্লাড প্রেশারের কোনো কষ্ট থাকে না, আর আরেক ধরনের ব্লাড প্রেশারের কষ্ট থাকে। যে ব্লাড প্রেশারের কষ্ট থাকে কম বয়সে হয় সে ব্লাড প্রেশারের চিকিৎসাযোগ্য, এবং সে ব্লাড প্রেশারের চিকিৎসা করে চিরদিনের জন্য এই ব্লাড প্রেশার নিরাময় করা সম্ভব। আজকে আমরা হাই ব্লাড প্রেশার নিয়ে কথা বলছি। আসলে ব্লাড প্রেশার মানুষের বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য একটি ব্যাপার শরীরে ঘটে থাকে। রক্তের ভেতরে যে প্রেশার থাকে, অর্থাৎ রক্ত নালীর ভেতরে যে রক্ত প্রবাহিত হয়, তার জন্য একটি প্রেশার অবশ্যই থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই প্রেশার যখন অতিরিক্ত হয়ে পড়ে তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে পড়ে। কাজে আজকে যেটা বলতে চাচ্ছি, আসলে হাই প্রেশার বলতে আমরা কি বুঝি। যেই প্রেশারটুকু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের জন্য গুরুত্বপূর্ণ, তার চাইতে যদি প্রেশার বেড়ে যায় তখন আমরা হাই প্রেশার বলি। এখন মানুষের যে হাই প্রেশারের ভাবনাটুকু খুবই ইন্টারেস্টিং আমাদের কাছে, এজন্যে যে মানুষ ভাবেন সাধারণত ঘাড়ে ব্যথা করলেই বোধহয় ব্লাড প্রেশার বেড়ে গেল। আসলে ঘাড়ে প্রেশার বাড়ার অনেক কারণ থাকতেই পারে। সেখানে মাংসপেশি আছে, হাড় আছে। ইভেন মানুষ যদি কোনোভাবে মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তখনও কিন্তু ঘাড়ে ব্যথা করে। ঠিক এই মুহূর্তে মানুষ কি করেন, পাশে যিনি আছেন, হয়তো ওষুধের দোকানদারের কাছে বা আশেপাশে যে কোনো ডক্টরই হন না কেন, বলেন যে একটু প্রেশারটা চেক করে দেবেন। তখন দেখা যায় যে প্রেশার একটু বেশি। এই প্রেশার বাড়তি হওয়ার কারণ কিন্তু অন্যটা। যেই কারণে ঘাড়ের ব্যথা হলো সেই কারণে কিন্তু প্রেশারটা একটু বেড়ে গেল। এই ধারণা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে গেলে কিভাবে প্রেশার মাপতে হয় এবং কোন পরিস্থিতি প্রেশার মাপার জন্য গুরুত্বপূর্ণ, কোন পরিস্থিতিটা তৈরি করতে হয় সেটাও আমাদের জানতে হয়। যাই হোক, আমরা কখন প্রেশার বেশি বলি, সাধারণত এ পর্যন্ত পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত হয়েছেন প্রেশারের যে দুটি রেকর্ড আছে, একটি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমরা সাধারণ ভাষায় বলি যে উপরেরটা এবং নিচেরটা। আসলে আমরা ডাক্তাররা লেখার সময় উপরে একটা রেকর্ড লিখি, নিচে আরেকটা রেকর্ড লিখি। উপরের প্রেশার 140 মিলিমিটার মার্কারির যদি বেশি হয়, অথবা নিচের রেকর্ডটা 90 মিলিমিটার মার্কারির যদি বেশি হয়, তাহলে আমরা প্রেশার বলি। এবং এই ব্লাড প্রেশার একবার নয়, আসলে কয়েকবার মাপতে হয়। তার অনেকগুলো কারণ অবশ্যই আছে। কয়েকবার মাপার পরে যখন ডক্টর মনে করেন যে ওনার হাই ব্লাড প্রেশার হয়েছে, তখন আমরা রোগীকে বলি যে আপনি হাই ব্লাড প্রেশারের রোগী, আর আমাদের ভাষায় বলি যে আপনি হাইপার টেনশনের রোগী। এখন কার কার এই রোগ হতে পারে? আসলে এই প্রেশার দু রকমেরই হয়। একটি হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত বয়স 40-এর বেশি হলেই মানুষের হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে, যেটির অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র বয়স বাড়ার কারণেই শরীরে এই ধরনের একটি প্রক্রিয়া ঘটিত হয়। কিন্তু তার চাইতে যাদের কম বয়স, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রোগ হলেও প্রেশার বেড়ে যায়। যেমন ধরুন, একটি গুরুত্বপূর্ণ অঙ্গের কথাই বলি, কিডনি। কিডনিতে যদি কোনো ধরনের রোগ হয়, সাধারণত মানুষের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এছাড়া আরও অন্যান্য বিষয় থাকবে যেগুলো বিস্তারিত বলা হয়তো সম্ভব নয়। যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায় ব্লাড প্রেশারের বা হাই ব্লাড প্রেশারের, এবং সেই কারণটুকুর যদি চিকিৎসা করে ফেলা যায়, তাহলে ব্লাড প্রেশার কিন্তু চিরদিনের জন্য বিদায়ও নিতে পারে। এই ঘটনাটুকু কম বয়সী রোগীদের ক্ষেত্রেই ঘটে। অন্যভাবে যেই ব্লাড প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার বয়স বাড়ার কারণে হয়, এই ব্লাড প্রেশারের রোগী সাধারণত দীর্ঘদিন, এমনকি মৃত্যু পর্যন্ত ব্লাড প্রেশারের চিকিৎসা করে যেতে হয়। এখন কখন আমরা হাই ব্লাড প্রেশার হয়েছে বুঝে নেই? আসলে বেশিরভাগ রোগের মতোই কখন হাই ব্লাড প্রেশার হয়েছে বোঝা বড় কঠিন।
যাদের বয়স বাড়ার কারণে হাই ব্লাড প্রেশার হচ্ছে সাধারণত তাদের প্রথম দিকে কোনো প্রতিক্রিয়া থাকে না, অর্থাৎ রোগী সাধারণত কোনো ধরনের লক্ষণ কিংবা তার কষ্টের কথা ডাক্তারকে বলেন না। আমরা ডাক্তাররা চেম্বারে প্রেশার মেপে যখন দেখি যে তার ব্লাড প্রেশার রেকর্ডটা বেশি, তখন আমরা বলি যে ওনার হাই ব্লাড প্রেশার হয়েছে। কম বয়সে যাদের প্রেশার বাড়ে তাদের কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে যেই লক্ষণ বা উপসর্গগুলো থাকে সেগুলো বুঝে নিয়েই আমরা হাই ব্লাড প্রেশার বলে ফেলতে পারি। কাজে আমি মূলত ব্লাড প্রেশারকে দুভাবেই বলতে চাচ্ছি, এক ধরনের ব্লাড প্রেশারের কোনো কষ্ট থাকে না, আর আরেক ধরনের ব্লাড প্রেশারের কষ্ট থাকে। যে ব্লাড প্রেশারের কষ্ট থাকে কম বয়সে হয়, সে ব্লাড প্রেশারের চিকিৎসাযোগ্য এবং সে ব্লাড প্রেশারের চিকিৎসা করে চিরদিনের জন্য এই ব্লাড প্রেশার নিরাময় করা সম্ভব। এখন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আসলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার আসলে চেষ্টা করেন যে এই বেশি বেশি প্রেশারের কারণে শরীরে কোনো বিপর্যয় ঘটে গেল কিনা এবং এই ব্লাড প্রেশার অন্য কোনো কারণে হয়েছে কিনা। সেজন্যেই ডাক্তার প্রেশার কমানোর যেমন চিকিৎসা দেন, সাথে সাথে প্রেশার কি কারণ হয়েছে এবং প্রেশার কোনো ক্ষতি করলো কিনা তাও আবিষ্কার করেন এবং সেই আলোকে তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করেন। রোগী ওষুধ খাওয়ার পরে আমরা বলি যে আপনি মাঝে মাঝে প্রেশার চেক করবেন, আমাদের কাছে আসবেন অথবা স্থানীয় কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। রোগী চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন এবং প্রেশার যখন কমে আসেন, একটা ভুল ধারণার বশবর্তী আমরা অনেকেই হয়েছি যে প্রেশার তো এখন আর নেই, ওষুধ বোধহয় খাওয়া বন্ধ করে দিলেই ভালো হবে। আমরা সাধারণত যারা হাই ব্লাড প্রেশারের চিকিৎসা দেই, রোগীকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ না করতেই বলি। ভুল ক্রমে আসলে আমাদের রোগী ওনারা ওষুধ বন্ধ করে দেন, কিছুদিন পরে আবার যখন প্রেশার মাপতে আসেন তখন আবার প্রেশার পাওয়া গেল বেশি। কাজে আমাদের পরামর্শ থাকবে ওষুধ যেন ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা না হয়। আর এই হাই ব্লাড প্রেশার যদি থাকে, আসলে হাই ব্লাড প্রেশার ক্ষতি সরাসরি করছে না, করছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা নষ্ট করে দিয়ে। তার মধ্যে কিডনি একটি বলেছি, কিডনিতে রোগ হলে যেমন প্রেশার হাই হতে পারে বা বাড়তি হতে পারে, আবার হাই ব্লাড প্রেশারের জন্য কিডনি নষ্ট হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে অ্যাটাক হতে পারে যাকে আমরা স্ট্রোক বলি। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হতে পারে। কাজেই আমাদের পরামর্শ থাকবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই উচ্চ রক্তচাপের নিয়মিত চিকিৎসা করেই যাবেন এবং ডাক্তার যখন আপনাকে সময় মতো চেম্বারে দেখা করতে বলবেন, আপনারা ডাক্তারের কাছে গিয়ে আবার ব্লাড প্রেশার চেক করবেন, পরবর্তী কি করণীয় আপনি বুঝে নেবেন। এতে আপনার শরীর ভালো থাকবে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। সবাই ভালো থাকুন। জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর জন্য আপনারা আমাদের চ্যানেল হাসপাতাল/ACKU অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করার মাধ্যমে আপনাদের পরিবারবর্গ, স্বজনদেরকে এবং জনগণকে জানানোর মাধ্যমে আমাদের সাথে থাকুন এবং সহায়তা করুন।